ভাই বুঝছেন, দুধের স্বাদ ঘোলে মিটানো। কি দুধের স্বাদ ঘোলে মিটানো? এখন দেখবেন। আমি উত্তরেক সেন্টারে গিয়েছি, সেখান থেকে কিনে আসছি, দেখেন। কি করব ভাই, বাংলাদেশের চিটার বাটপারদের হাত থেকে রেহাই নাই। তাই আজকে উত্তরেক সেন্ট্রালে গেলাম, গিয়ে দেখি ওখানে স্ট্রিট মার্কেট বসে উইকলি দুদিন। তো ওখানে কিছু ডাচ পিপলরা ফিশিং গাড়ি নিয়ে বসে। তো ফিশ গাড়ি নিয়ে বসে যারা, তা ফিশ বিক্রি করে, আবার ফিশ ফ্রাই করেও বিক্রি করে। সেখানে কাঁচা ফিশ যে গাড়িতে বিক্রি করে, সেখানে গিয়ে দেখি ডাচ লোক এই ইলিশ মাছগুলো নিয়ে বসে আছে। এখানে 8টা ইলিশ মাছ তারা অফার করতেছে, 22 ইউরো হলে দিয়ে দেবে। এক একটা ইলিশ মাছের ওজন হচ্ছে 350 থেকে 450 গ্রামের কাছাকাছি। তা আমি চিন্তা করলাম, দুধের স্বাদ ঘোলে মিটানো। বাংলাদেশে তো বিভিন্ন লোভনীয় লোভনীয় পেজ দেখি, ওই পেজগুলোতে যখন আমরা টাকা দেই যে আমাদের বাংলাদেশের লোকজনদের কাছে মাছ ডেলিভারি দেওয়ার জন্য, তারপরে দেখা গেছে আমাদের নাম্বারই ব্লক করে দেয় বা পেজটা নষ্ট করে দেয়। তাই আপনারা যারা অনলাইনে অর্ডার দিবেন, খুব সাবধান, খুবই সাবধান, খুবই সাবধান। বাংলাদেশের ইলিশ মাছের জন্য নানান পেজ তৈরি হয়েছে, নানান পেজ তৈরি হয়েছে। পেজের মাধ্যমে আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতারিত হয়েছে, ইভেন পুলিশ অফিসাররা পর্যন্ত প্রতারিত হচ্ছে ভাই। অন্যদের কথা আর কি বলবো, অনেক ভালো ভালো অনেক বড় বড় পুলিশ অফিসারও প্রতারিত হয়েছে। আর আমরা সাধারণ জনগণের কথা কী বলবো। তা আমরা প্রবাসী যারা, তারা ছোট রেজেক নিয়েই দুনিয়াতে আসছি, সে কারণে আমরা দেশ থেকে ভালো কিছু এনে খেতে পারবো, সে রেজেক আমাদের নাই। কারণ আমরা টাকা দিয়ে দিলে আমাদের টাকাটাও তারা মেরে দেয়। তো এই জন্য আর কিছু করার নাই। উত্তরেক সেন্ট্রাল থেকে 8টা ইলিশ মাছ নিয়ে আসছি, যদিও বাচ্চা ইলিশ, উনি আবার খুবই পছন্দ করে ইলিশ মাছ। তো সেখানে 6টা ফ্রিজে রেখে দিয়েছে, ডিপ ফ্রিজে। আর এই দুটাকে কেটে কুটে প্রিপারেড করে নিয়েছে, এখন ম্যারিনেট করতেছি একটা প্লাস্টিকের কুলাতে। এই কুলাটাও বাংলাদেশ থেকেই আনাইছি। এটার মধ্যে করে মাছটা করতে, মানে নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে। বাটিতে করে, এটা এত বড় মাছ নাড়াচাড়া করতে পারতেছি না। মাছটার ওজন 350 থেকে 450 গ্রাম, এক একটা মাছের ওজন। তো যাই হোক, এটাকে ম্যারিনেট করে এটাকে ভাজি করব। এটা আমাদের রাতের ডিনার। আমরা আজকে এই ডিনারই করব দুজনই। এটার সাথে একটু পটেটো থাকবে, আর হচ্ছে সিদ্ধ পটেটো থাকবে, আর অনিয়ন থাকবে। এই তো, এইভাবে আমরা রাতের ডিনারটা আজকের জন্য এইভাবে সেরে ফেলবো। তো এটাকে ভালো করে একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ আর একটু লেবুর রস আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে মাখাচ্ছি, যেন ওইটা কাটা দাগের ভিতর ভিতর মশলাগুলো ঢুকে যায়। তাহলে এটা খেতে ভাল লাগবে। এটাকে একটু মসমসে করে ভাজি করব, করে এই ডিনারটা আমরা আজকে করব। এই যে দেখুন, ডিনার হয়ে গেছে রেডি, এখন এইটাই খাবো। আল্লাহ হাফেজ, বাই বাই। আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা।